হ্যালো, হাই, কেমন আছো সবাই? আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো দ্যাট ইজ কল্ড ডিপ ফেক। আমরা এই বিষয়টার সঙ্গে অনেক বেশি অ্যাকাস্টমড। আমরা সমস্ত বিষয়ে এই বিষয়টা জানি যে ডিপ ফেক বিষয়টা কী? ডিপ ফেক মানে হচ্ছে যে একটা অরিজিনালের মতো দেখতে জিনিস অথচ দ্যাট ইজ ফেক। ডিপ ফেক এই ফ্রেজটার সঙ্গে আমরা অনেক বেশি পরিচিত নানান বিষয়ে। আগে এআই যখন ছিল না তখন মানুষকে ডিপ ফেক ভিডিও, ফেক ক্লিপস কাউকে ফাঁসানোর জন্য হতে পারে বা মজা করার জন্য হতে পারে, রাতকে রাত জেগে কষ্ট করে এডিট করে তৈরি করতে হতো। বাট ডিপ ফেক যবে থেকে এআই চলে এসছে তবে থেকে আরও বেশি মানুষের কাছাকাছি চলে এসছে, আরও বেশি মানুষের অ্যাভেলেবিলিটির ভিতরে চলে এসছে। তো কেন এই ডিপ ফেক নিয়ে কথা বলছি? ডিপ ফেক নিয়ে কথা বলার মূল বিষয় হলো আমাদের যে কিছু মানুষ আছে আমাদের জীবনে যারা সত্যি সত্যিই ডিপ ফেক। আমাদের জীবনে কিছু মানুষ আসে এবং যারা আছে দোজ আর কল্ড ডিপ ফেক। অরিজিনাল শুধুমাত্র আমাদের বাবা মা বা ভাই বোন। তাদের সঙ্গে যত ঝামেলাই হয়ে যাক না কেন, যত সমস্যাই হয়ে যাক না কেন, দিন শেষে কিন্তু তারাই আমাদেরকে প্রোটেক্ট করে। বাট এক্সেপ্ট দেম, এভরি ওয়ান ইজ ডিপ ফেক। প্রত্যেকের একটা আলাদা আলাদা স্বার্থের জায়গা আছে। প্রত্যেকেই সেই জায়গায় ঘা লাগলে কাউকে ছেড়ে কথা বলে না। সেই স্বার্থের জায়গা যদি ইনকামের জায়গা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তোমাকে আমাকে কাউকেই এক চুল মাটি কেউ ছেড়ে দেবে না। এই মানুষগুলো সামনে থাকে খুব ভালো বন্ধুর মতো, বলবে আমি তোর খুব ভালো চাই, আমি তোর সঙ্গে থাকতে চাই, আমি তোর পাশে থাকতে চাই। বাট পাশে থেকে এদের কাজ হলো কপি পেস্ট করা, আমাদের লাইফ থেকে আমাদের সমস্ত ডেটাগুলো কালেক্ট করা। সেই ডেটাগুলো কালেক্ট করে এমন একটা সময় আসবে যে সময়ে তার, সেই সময়টা যখন তার ফরে থাকবে বা সেই সময়টা যখন সে ইউজ করতে পারে দেখবে, সেই সময়ে সে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য অনেক এমন কাজ করতে পারে যেটার মাধ্যমে আমরা ফেঁসে যেতে পারি। এই মানুষগুলোকে ওপর থেকে দেখলে চেনা যায় না, যে কবে ফাঁসাবে, কিভাবে ফাঁসাবে, চেনা যায় না, জানা যায় না। এই মানুষগুলো হচ্ছে ডিপ ফেক মানুষ। এই মানুষগুলোকে আমরা প্রচণ্ড বন্ধু ভাবি। এই মানুষগুলোর অনেক ভুল আমরা অনেক সময়ই ক্ষমা করে দিয়ে থাকি। তারপরও যখন এই মানুষগুলো আমাদেরকে ঠকায় তখন আমাদের মনে হয় যে এই মানুষটাকে এত ভালোবাসতাম, সে ঠকালো। এই মানুষটার জন্য আমি কী করিনি তাও সে আমাকে ঠকালো, কীভাবে ঠকাতে পারলো। এই মানুষগুলোর এটাই ধর্ম। এই মানুষগুলো এটাই করে বড় হয়েছে। এই মানুষগুলো এইভাবেই চলে বড় হয়েছে। এই মানুষগুলো যাদেরকে স্পর্শ করে এসছে বা যাদের কানেকশানে থেকে এসছে তারা প্রত্যেকে সাফার করেছে এই মানুষগুলোর সঙ্গে থেকে, এই মানুষগুলোর সঙ্গে কাজ করে। এই মানুষগুলো কোনো বন্ধুর বেশে থাকতে পারে, কোনো আত্মীয়ের বেশে থাকতে পারে, কোনো পরিচিত অপরিচিতের বেশে থাকতে পারে। এদের মুখটা হয় খুব মিষ্টি, বাট এরা নিজের জীবনের স্বার্থ পূরণ করার জন্য বা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এরা যার ইচ্ছা তার ক্ষতি করে দিতে পারে। বা নিজে বড় হওয়ার জন্য এরা নিজের ফ্যামিলিকেও বাজিয়ে রাখতে পারে। তো যে মানুষ নিজের ফ্যামিলিকেও বাজিয়ে রাখতে পারে সেই মানুষ যে তোমাকে আমাকে কাউকে বাজিয়ে রাখবে না এমনটা তো নয়। এই মানুষগুলোর কাজই এটা। এই মানুষগুলো ডিপ ফেক মানুষ। এই মানুষগুলোর ওপর থেকে দেখে কিচ্ছু বোঝা যায় না যে কতটা নকল কতটা আসল। কিছু মানুষ আছে যাদেরকে দেখে আমাদের মনে হয় টক্সিক মানুষ, যে প্রথম থেকেই খিচিয়ে মিচিয়ে থাকে, খিচিয়ে মিচিয়ে জবাব দেয়। বাট আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই যে টক্সিক মানুষগুলো বা যাদেরকে দেখে মনে হয় আমাদের টক্সিক, এই মানুষগুলো অনেক ভালো মানুষ এই ডিপ ফেক মানুষগুলোর থেকে। এই মানুষগুলোর অ্যাটিটিউড দেখে আমরা প্রথমেই ওয়ার্ন হয়ে যেতে পারি, আমরা প্রথমেই সাবধান হয়ে যেতে পারি যে এই মানুষগুলোর সঙ্গে এইভাবে আমাদেরকে ডিল করতে হবে, এইভাবে আমাদেরকে চলতে হবে, তা না হলে এই মানুষগুলো আমাদেরকে হার্ম করতে পারে। বাট বাট আমরা বুঝতেই পারি না যে কখন পেছন দিক থেকে এসে ছুরিটা মারবে। ডিপ ফেক মানুষগুলো আসলে একটা বড় ভালো মাস্ক পরে থাকে, মুখোশ পরে থাকে। They all are accustomed with our life. They all are usually fitted in our life. তারা এমনভাবে আমাদের লাইফে এসে ফিট করে যায়, তারা এমনভাবে আমাদের লাইফকে এসে লিড করতে থাকে, আমরা ভাবি এরা তো আমার পরম বন্ধু, এই 10টা ভুলও ক্ষমা করে দিতে পারি। বাট এমন একদিন এমন এক জায়গায় এসে এরা হার্ট করবে এমনভাবে, সমাজে হতে পারে, সোসাইটিতে হতে পারে, নিজের তোমার বিজনেসে হতে পারে, তোমার নিজের যে রেসপেক্ট যেটা তুমি আর্ন করেছো এতদিন ধরে, সেই জায়গাটায় এসে পুরো ধ্বংস করে দিতে বা ধ্বংস করে দেওয়ার চিন্তাভাবনাটাও ব্রেনের ভিতরে যে রেগুলাইজ করা বা ব্রেনের ভিতরে যে সেই চিন্তাভাবনাগুলোকে রেগুলেট করা, জেনারেট করা,
এই চিন্তা করতে ওদের দুবার ভাবতে লাগে না যে এই মানুষটা আমাকে এত রকমভাবে হেল্প করেছে, এই মানুষটা আমাকে এত ভালোবাসে, তারই আমরা ক্ষতি করব। এরা ভাবে না এই জিনিসটা। এরা সত্যি খুব সাংঘাতিক মানুষ। তাই আমাদের উচিত সব মানুষের সঙ্গে সম্পর্ক করার আগে, কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগে সেই মানুষটাকে যাচাই করে নেওয়া, যার মুখ মিষ্টি, তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার না করা। কারণ তার ওই মুখ মিষ্টি দেখেই তুমি শেয়ার করছো, আমি শেয়ার করছি, অন্য সবাই শেয়ার করছে, আর সে এই ডেটাগুলোকে বিক্রি করে, ইয়েস আই মিন ইট, সেই ডেটাগুলোকে বিক্রি করে আর্ন করছে। কখনো অন্যের বিশ্বাস আর্ন করছে, কখনো সেই বিশ্বাসের সুযোগ নিয়ে অন্যের জীবনে ক্ষতি করছে। যে মানুষটা অন্য মানুষের কথা তোমার সামনে এসে বলছে, কি গ্যারান্টি আছে যে তোমার কথা সে অন্য কারোর কাছে বলছে না? তোমার দুর্বলতাটা জেনে নিয়ে সে তোমার ক্ষতি করার চেষ্টা করছে না। বাট রাদার দ্যান দ্যাট, যে মানুষটা খুব টক্সিক, যে মানুষটা মুখে মুখে বাজে কথা বলে দেয়, সেই মানুষটা না কারো সম্পর্কে বাজে শুনতে চায়, না কাউকে নিয়ে বাজে কথা বলতে চায়। তাকে দেখে আমাদের মনে হয় যে খুব খিটখিটে মানুষ, বদমেজাজি মানুষ। বাট আই স্ট্রংলি প্রেফার দোজ, ওই খিটখিটে বদমেজাজি মানুষগুলো, হু আর রিয়েলি ওয়েল। বাকিদের কোনো এক্সিস্টেন্স নেই এক্সেপ্ট আওয়ার ফ্যামিলি মেম্বার্স। যত সমস্যা আসুক তারা দেখে নেবে, বাট অন্য কেউ দেখবে না, অন্য কেউ তার পরোয়া করবে না। তাই অ্যাভয়েড দোজ ডিপ ফেক পিপল, অ্যাভয়েড করো। তাতে যা হয়ে যায় হয়ে যাক, কিন্তু ডিপ ফেক মানুষগুলোকে অ্যাভয়েড না করতে থাকলে লাইফের অনেক বড় জায়গায় যাওয়ার সময়, বা লাইফে অনেক স্ট্রাগল করে অনেক বড় প্ল্যাটফর্ম যখন আর্ন করা হবে বা করবে, সেই সময় এই মানুষগুলো হিংসায় এসে, লোভে এসে এত বড় ক্ষতি করে দেবে যে সেই জায়গাটা নিজের নষ্ট হয়ে যাবে। সোসাইটির কাছে, ফ্যামিলির কাছে ছোট হয়ে যেতে হবে নিজেরই। এদের কিছু যায় আসবে না, এদের ক্যারেক্টারিস্টিক্স ওরকম। এদের নিয়ে কেউ খারাপ কথা বললেও এদের যায় আসে না। এটা ডোন্ট কেয়ার ভাবে থাকে। ডোন্ট কেয়ার কি, একটা এই নিয়ে ভিডিও বানাবো স্পেসিফিক, যে ডোন্ট কেয়ার মানে অন্যের ক্ষতি করে নয়, বাট এরা ডোন্ট কেয়ার থাকে অন্যের ক্ষতি করে। সো ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর এই নিয়ে ডিপ ফেক পিপলদের নিয়ে একটা কমেন্ট করতে, তোমার কি মনে হয় সেই কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।